গাজা উপত্যকায় নতুন করে দখল পরিকল্পনার ঘোষণায় আবারও তীব্র আতঙ্ক ও বাস্তুচ্যুতির শঙ্কায় ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার ৭০% দখলের ঘোষণার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে। এমনকি তারা মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস নিয়েও অসন্তোষ জানান। সম্প্রতি গাজা সিটিতে ইসরায়েলি হামলার ঘটনায় আরও গভীর হয়েছে মানবিক সংকট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বহুবার ঘর ছাড়া হয়েছেন গাজা উপত্যকার বাসিন্দা আল এমরানি। তবুও একদিন নিজের ঘরে ফেরার স্বপ্ন ছিল তার চোখে, কিন্তু এখন সেই স্বপ্নও ধীরে ধীরে মুছে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আবারও ধ্বংস হয়ে যায় আল এমরানির পরিবারের শেষ আশ্রয়। আগাম সতর্কতার পরও রক্ষা করা যায়নি আবাসস্থল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আরও অংশ দখলের নির্দেশ দেওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকার বাস্তুচ্যুত মানুষের মধ্যে। গাজার ৭০% দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনার খবরে বেঁচে থাকা শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছেন ফিলিস্তিনিরা। কয়েক দফায় বাস্তুচ্যুত হওয়ার পরও আমি তাঁবু থেকে আমার বাড়িতে ফিরে এসেছিলাম। আজ আমরা আবারও তাঁবুতে ফিরে যাব এবং সেখানেই বাকি জীবনটা থাকতে হবে। কিন্তু যদি আবারও বাস্তুচ্যুতি হয় তাহলে এই তাঁবুটা কোথায় টাঙাবো? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে গাজার প্রায় ৬৪% কার্যত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। নেতানিয়াহু এসব দখলকৃত এলাকাকে বাফার জোন হিসেবে বর্ণনা করছেন, যা তার দাবি অনুযায়ী নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে এই নিরাপত্তা মানে শুধু আরও একবার ঘরছাড়া হওয়া, আরেক দফা তাঁবুর অনিশ্চিত জীবন। নেতানিয়াহুর এই ঘোষণার পর থেকে তথাকথিত বোর্ড অব পিস নিয়েও ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে। ওরা যে শান্তি বোর্ডের কথা বলেছিল তা কোথায়? যারা বলেছিল আমরা আসব, রুখে দাঁড়াবো, তারা কোথায়? এই কথাগুলোর কোনো বাস্তবতা নেই। প্রতিদিন শহীদের সংখ্যা বাড়ছে, আহতদের সংখ্যাও বাড়ছে, যুদ্ধবিরতিরও কোনো অস্তিত্ব নেই। ইসরায়েলের নতুন পরিকল্পনা শুধুমাত্র কোনো কৌশল নয়, বরং ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার নীল নকশা বলে মনে করেন গাজাবাসী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।